যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত সুন্দর একটা প্রবলেম। কি আছে? সহজ কিন্তু সুন্দর। 1 + cos θ মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 + cos θ ইকুয়াল টু কট থিটা। খুবই সুন্দর একটা প্রবলেম। কি করছি আমরা? প্রথমে এলএইচএসটা লিখে নিচ্ছি। কি আছে? 1 + cos θ মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 + cos θ। তাহলে প্রথমে 1 + cos θ, আমরা সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা, তাই তো? সাইন স্কোয়ার থিটাকে 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি আইডেন্টিটির ফর্মুলা ইউজ করে। তাহলে সাইন থিটা আর এখানে 1 + cos θ। ঠিক আছে? এবার এখানে 1 + cos θ তো আছে, যেমন আছে থাক। এই 1 - cos স্কোয়ার থিটাটাকে আমরা 1 + cos θ ইন্টু 1 - cos θ লিখতে পারি। দেখো, এটা 1টাকে আমরা 1 এর স্কোয়ার ভাবতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a + b ইন্টু a - b। আর নিচে যেমন আছে সাইন থিটা ইন্টু 1 + cos θ। ঠিক আছে? এবার উপরে দেখো এখানে কটা রাশি? এই একটা 1 + cos θ একটা রাশি, আর এই পুরোটা আরেকটা রাশি, কারণ মাঝখানে গুণ আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে 1 + cos θ, আমরা এখান থেকে যদি 1 + cos θ কমন নিই, তাহলে 1 + cos θ আমরা কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কি পড়ে থাকছে? 1 মাইনাস, এখানে 1 পড়ে থাকছে, এখানে কিছু নেই, মানে কোএফিসিয়েন্ট বা সহগ 1 আছে, মাইনাস এই মাইনাসটা এখানে পড়ে থাকছে 1 - cos θ। ঠিক আছে? আর নিচে সাইন থিটা ইন্টু 1 + cos θ। ঠিক আছে? এই 1 + cos θ আর এই 1 + cos θ কেটে যাচ্ছে। তাহলে উপরে কি পড়ে থাকছে? উপরে 1 মাইনাস, এই ব্র্যাকেটটা তুললে এই +1টা -1 হয়ে যাবে, আর এই -cos θটা +cos θ হয়ে যাবে বাই সাইন থিটা। 1 1 কেটে গেল। তাহলে cos θ বাই সাইন থিটা কি হয়ে যাচ্ছে? cot θ। ঠিক আছে? আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল? cot θটাই প্রমাণ করতে দিয়েছিল। চলে আসলো। ঠিক আছে? আমরা যে প্রবলেমটা এখন দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটা প্রবলেম। এটা দুটো প্রমাণ করতে দিয়েছে, এটা দেওয়া আছে, তারপরে সেটার থেকে এটা প্রমাণ করতে দিয়েছে, আবার সেটার থেকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? আমরা প্রথমে এটার থেকে শুরু করছি। ঠিক আছে? তাহলে এটা দিয়ে শুরু করলে আমরা কি করছি? প্রথমে এইটাতে কি আছে সেটা একটু লিখে নিচ্ছি আগে। কোসেক থিটা প্লাস কট থিটা বাই কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে প্রথমে কি করছি? এটার এটার যে মাঝখানে মাইনাস আছে, তাহলে মাঝখানে প্লাস দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে? তাহলে উপরে কি হয়ে যাবে? কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা, আর নিচে কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা। ঠিক আছে? তাহলে নিচে কি হচ্ছে? ফর্মুলা করছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আর উপরে কি হয়ে যাচ্ছে? কোসেক থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার, কারণ দুটো সেম জিনিস। তো নিচে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে তো 1। তাহলে আলটিমেট পড়ে থাকছে কি? কোসেক থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে একটা পার্ট প্রুফ হয়ে গেল। ঠিক আছে? এই যে এটা চলে এসছে। এবার কিছুই না, এবার এখান থেকে আমরা সেকেন্ড প্রুফটার দিকে যদি যাই, তাহলে এটা সিম্পলি আমি a + b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে, ঠিক আছে, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো আমাদের প্রুফে কোসেক বলে কিছু, মানে কোসেক স্কোয়ার থিটা বলে কিছু নেই। আচ্ছা, এই কোসেক স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি না আইডেন্টিটি ইউজ করে 1 + কট স্কোয়ার থিটা? এই কোসেক স্কোয়ার থিটার জায়গায়, কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 + কট স্কোয়ার থিটা লিখতেই পারি। ঠিক আছে? তারপরে প্লাস 2 কোসেক থিটা কট থিটা প্লাস
কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কি হয়ে যাচ্ছে, 2 কট স্কোয়ার থিটা প্লাস 2 কোসেক থিটা কট থিটা। ঠিক আছে, এটাই দেখো আমাদের প্রুফ করতে দিয়েছি। তাহলে এই একটা প্রুফ হলো, এই একটা প্রুফ হলো। আশা করি বোঝা গেছে।